বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোন সিনেমা কত টাকা আয় করেছে এই বিষয়টা নিয়ে সব সময় অনেক আলোচনা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন সিনেমা কত কোটি টাকা আয় করেছে এবং কোনটা হিট কোনটা ফ্লপ। ভিডিওতে থাকছে প্রিন্স, ডম, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস এবং রাক্ষস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো আসল বিজয়ী কে। প্রথমেই আসি প্রিন্স সিনেমার কথায়। এই সিনেমার প্রধান চরিত্রে আছেন শাকিব খান। প্রিন্স সিনেমাটি নাকি মোট ৫৭ কোটি টাকা আয় করেছে। এটা যদি সত্যি হয় তাহলে এটি বাংলা সিনেমার জন্য বিশাল সাফল্য। বড় বাজেট, বড় স্টার, শক্তিশালী ফ্যানবেস সবকিছু মিলিয়ে এই সিনেমা বক্স অফিসে ভালো পারফর্ম করেছে বলে ধারণা করা হয়। এবার আসি ডম সিনেমায়। ডম সিনেমাটি তুলনামূলকভাবে কম আয় করেছে, মোট আয় ৩ কোটি টাকা। এখানে আমরা বুঝতে পারি সব সিনেমা হিট হয় না, প্রচারণা কম, গল্প দুর্বল অথবা দর্শকের আগ্রহ কম, এই কারণগুলো থাকতে পারে। এবার আসি প্রেসার কুকার সিনেমায়। মোট আয় ১১ কোটি টাকা। এই সিনেমাটি মাঝামাঝি সফল বলা যায়, না খুব বড় হিট না পুরো ফ্লপ। ভালো গল্প প্লাস নির্দিষ্ট দর্শক, এই দুইয়ের কারণে সিনেমাটি ডিসেন্ট বিজনেস করেছে। এবার কথা বলি বনলতা এক্সপ্রেস নিয়ে। মোট আয় ২৫ কোটি টাকা। এটা একটা বড় সংখ্যা। এই সিনেমা প্রমাণ করে ভালো কন্টেন্ট থাকলে, বড় স্টার না থাকলেও সিনেমা সফল হতে পারে। সবশেষে আসি রাক্ষস সিনেমায়। মোট আয় ৪ কোটি টাকা। এই সিনেমাটি খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, হয়তো গল্প বা এক্সিকিউশন দর্শকদের আকর্ষণ করতে পারেনি। চলুন সবগুলো একসাথে দেখি। প্রিন্স ৫৭ কোটি, বনলতা এক্সপ্রেস ২৫ কোটি, প্রেসার কুকার ১১ কোটি, রাক্ষস ৪ কোটি, ডম ৩ কোটি। এখান থেকে পরিষ্কার প্রিন্স সবচেয়ে এগিয়ে আর ডম সবচেয়ে পিছিয়ে। এই ডেটা থেকে আমরা কি শিখলাম? বড় স্টার থাকলে ভিউ বাড়ে, ভালো কন্টেন্ট থাকলে দীর্ঘ সময় চলে, মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। এগুলোই একটা সিনেমার সফলতার মূল চাবিকাঠি। আপনার মতে কোন সিনেমাটা সবচেয়ে ভালো, প্রিন্স নাকি বনলতা এক্সপ্রেস? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।